আপনার কষ্টগুলি একটু বলেন, কি কি সমস্যা হয় শারীরিক? আমার 5 থেকে 7 বছর আগে বুকের ভিতরে ঘুমের সময় রাত 2টা বাজে বুকের ভিতর হঠাৎ করে মনে হয় কি একটা আগুনের পিরেসা লাগলো। জি। ওইখান থেকে ব্যথা শুরু হয়েছে, ব্যথা আর জ্বলা দুইটা একসাথে শুরু হয়েছে। পরে আস্তে আস্তে করে ডাক্তার দেখাইছি, সব ধরনের ট্রিটমেন্ট করানো হয়েছে এই পর্যন্ত। এই 7 বছরে ডাক্তার ফকির কবিরাজ যা আছে সবই দেখাইছি, কোনোতে কিছুতেই কোনো ফলাফল। রুকায়া করছেন? হ্যাঁ, রুকয়া করাইছি, কিন্তু কোনো ফলাফল এখনো পাই নাই। একটু ভালো হন না? না, একটুও না। এই সমস্যাটা গুলো 24 ঘন্টাই থাকে একই রকম? 24 ঘন্টা একই রকম। স্বপ্নে মাঝে মাঝে দেখছি ওই যে আমি খাবার খাইতাম এটা সেটা। তারপর আবার সাপে কামড় দিছে 3বারে, জাতি সাপে, এটাও দেখছি। তারপরে ওইখান থেকে জাতি সাপে কামড় দেওয়ার পর থেকেই শরীরে একটু বেশি ব্যথা শুরু হয়ে গেল। জি। সারা শরীরেই ব্যথা একই রকম। এখন আবার আস্তে আস্তে করে মাথায়ও আসছে ব্যথা। এভাবেই চলতেছে এই 7 বছর যাবত। এক একটা সমস্যায় দেখা দিতেছে, রাতেও ঘুম নাই, দিনও নাই। হালকা একটু ঘুম হয় 1 থেকে 2 ঘন্টা। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষ? ডাক্তারের কোনো পরীক্ষা বাকি নাই, আমার সব শেষ। বাড়িতে খিচুড়ি নাকি সমস্যা বলছিলেন কয়েকবার? হ্যাঁ, খিচুড়ি হয়। তারপরে ওই টাইমে আমার ওরকম একটা হুঁশ থাকে না, যে সময় আমার খিচুড়িটা উঠে সারা শরীরে একদম অপস হয়ে যায়। মনে হয় শরীরে কোনো কাজ করে না, আমার শরীর যে সাথে আছে এটাও আমি বুঝতে পারি না। এরকম সর্ব শরীর অপস হয়ে যায়। আর মাথায়ও কোনো কাজ করে না। তারপর অনেক সময় দোয়া দূর করে যখন যারা টারা করা হয়, জমজম করে পানি খাওয়ানো হয়, তখন আস্তে আস্তে করে ঠিক হয় একটু স্বাভাবিক, হালকাভাবে স্বাভাবিক হয়। এরকমই হয়, বরাবরই এরকমই হয়েছে। কিন্তু কখনো ক্লিয়ার ভালো হয় না, যত আমলি করি বা যাই করি, যত পানি পড়াই খাই, ক্লিয়ার হয় না? না, কোনো ক্লিয়ার হয় না। এমনই চলতেছে। ঠিক আছে, আমরা ইতিমধ্যে পরীক্ষা করেছি, আপনার উপরে সেহের জাদুর প্রভাব পেয়েছি। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমলের মাধ্যমে। এখানে কোনো তাবিজ তোমার দেওয়া হয় না, সম্পূর্ণ কোরআনী আমলের মাধ্যমে এটা একবারে ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা এখন তাহলে আমল শুরু করি। আচ্ছা।